আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, লেবাননে নতুন করে হামলা না হলে ইসরায়েলে আর আক্রমণ চালাবে না ইরান। ইসরায়েলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সমাপ্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে লেবাননে নতুন করে কোনো হামলা হলে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরান জানিয়েছে যে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের উপর যদি দখলদারেরা আক্রমণ চালায় তাহলে দখলদারদের আর ছাড় দেওয়া হবে না। এরপর জানাবো, ইসরায়েলের 2 বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলের নেভাতিম ও তেল নব বিমান ঘাঁটিতে হামলার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি জানিয়েছে আজ খুব সাম্প্রতিক সময়ে মাত্র কয়েক ঘন্টা আগে এই হামলা চালানো হয়েছে। এদিকে লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুতিদের। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী যোদ্ধা হুতি যোদ্ধারা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী এবং আশপাশের জলপথে ইসরায়েলের মালিকানাধীন বা ইসরায়েল সংশ্লিষ্ট যে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এবারে জানাবো, ওমান উপকূলে 24 ভারতীয়কে বহনকারী তেল ট্যাঙ্কারে আগুন। ওমান উপকূলে বিদেশি পতাকাবাহী মারিভেক্স নামের একটি তেল ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ এই ঘটনাটি ঘটে, যেটিতে 24 জন ভারতীয় নাবিক ছিল বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, 152 জন শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদ্বারে 152 জন শিক্ষার্থী ও 8 জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ ভবনে বসে অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। উচ্ছ্বাস প্রকাশ করে নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া ভূঁইয়া গণমাধ্যমকে বলেন যে দেবিদ্বারের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীরা সংসদ ভবন ও অধিবেশন পরিদর্শনের সুযোগ পেলেন শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর কারণে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। লেবাননে নতুন হামলা না হলে ইসরায়েলে আর আক্রমণ করবে না ইরান বলে জানিয়েছে তারা। লেবাননে যদি দখলদার ইসরায়েলি বাহিনীরা নতুন করে আর আক্রমণ না করে তাহলে ইরানও দখলদার ইসরায়েলের উপর আর কোনো আক্রমণ করবে না বলে নিশ্চিত করেছে ইরান। আজ ইরানের এক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী তারা লেবাননে হামলা করার কারণে মূলত এই যুদ্ধ আসলে শুরু হয়েছিল। মূলত দখলদারদের কারণে নতুন করে এই সমস্যা সামনে আসে এবং দখলদারেরা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়েছে সেটি সবার জন্য খুব বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে। দখলদারেরা তারা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে, মূলত ইরান এজন্যই এই আক্রমণ চালাতে বাধ্য হয়েছে। তা না হলে ইরান কিন্তু কখনোই দখলদার জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে এই যুদ্ধ করতে যেত না। তারাই মূলত ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেছে, অর্থাৎ তারা যে যুদ্ধ শুরু করেছে তাদের উদ্দেশ্যই ছিল যে তারা সারা দেশ জুড়ে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মূলত মুসলিমদেরকে তারা টার্গেট করতে চায়। এজন্য তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে। কিন্তু জায়নবাদী সন্ত্রাসীরা একটি জিনিস ভুলে গেছে যে ইরান অন্যান্য রাষ্ট্রের মতো নয়। অন্যান্য রাষ্ট্র যেমন তারা গাজায় নিরীহ মানুষকে হত্যা করার মধ্য দিয়ে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে গেছে সেটি পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনছে। ইসরায়েলের 2 বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আলহামদুলিল্লাহ, আজ
দফায় দফায় ইসরায়েলের 2টি বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি যোদ্ধারা। তারা জানিয়েছে যে জায়নবাদী সন্ত্রাসীদের শিক্ষা দেওয়ার জন্য ইরান ব্যাপক প্রস্তুতি নিয়েছে, অর্থাৎ তারা লেবাননের যোদ্ধাদের উপর আক্রমণ করার কারণে আজ দফায় দফায় এই দখলদার জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরান আক্রমণ অব্যাহত রাখে। এই দখলদারদের এই আক্রমণ এতটাই তীব্র থেকে তীব্রতর হয়েছে যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা কিন্তু শুরু থেকে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসীরা তারা মূলত এমন ধরনের কার্যক্রম চালিয়েছে যে সারা পৃথিবীর বুকেই এই দখলদার সন্ত্রাসীরা তারা একা হয়ে পড়েছে। দখলদারেরা তারা ইরানকে অন্য রাষ্ট্রের সঙ্গে তুলনা করে যে ভুল করেছিল, ইরান তাদের সেই চরম শিক্ষা দিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার সন্ত্রাসীরা মূলত ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছিল, সেই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম ধুলির সাথে মিশে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা মূলত সারা পৃথিবীর বুকে এক ধরনের ভয়াবহ বিপর্যয়কর সন্ত্রাসী কার্যক্রমের মুখে পড়েছে। তারা মূলত মুসলিমদের টার্গেট করে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালালো, সেটি পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ নির্লজ্জ হামলা ছিল, কিন্তু তাদের সেই হামলায় রুখে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় দখলদারেরা কিন্তু এখন আর কোনো কিছুই করতে পারছে না। তারা ইরানের হামলার সামনে একদম হা হয়ে তাকিয়ে আছে। তাদেরকে শেষ করে দেওয়ার জন্য ইরান পুরোপুরি প্রস্তুতি নিয়ে সেভাবেই আক্রমণ অব্যাহত রেখেছে। লোহিত সাগরে ইসরায়েলে জাহাজ চলাচল পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুতিদের। আলহামদুলিল্লাহ, পারস্য উপসাগরের পর এবার লোহিত সাগর দিয়েও জায়নবাদী দখলদার সন্ত্রাসীদের কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে হুতি যোদ্ধারা। আজ হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতেই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা পৃথিবীতে যে ধরনের কার্যক্রম শুরু করেছে তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত না করা পর্যন্ত ইরান থামবে না এবং হুতিরাও থামবে না। হুতিরা আবার আজ ইরানের সঙ্গে দফায় দফায় এই জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে দখলদারেরা একদম ধসে পড়েছে। তারা মূলত কল্পনা করতে পারেনি যে ইরান তাদেরকে এভাবে চরম শিক্ষা দেবে। ইরান এমনভাবে জায়নবাদী সন্ত্রাসীদের শিক্ষা দিচ্ছে যে দখলদারেরা তারা পুরোপুরি একদম ধসে পড়েছে। দখলদার সন্ত্রাসীরা তারা সারা পৃথিবী জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে সেটা মুসলিম হিসেবে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না বলে জানিয়েছে হুতি যোদ্ধাদের প্রধান। হুতি যোদ্ধাদের প্রধান আরও জানিয়েছেন যে পুরো বিশ্বজুড়ে দখলদার সন্ত্রাসীদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দিতে হুতি যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত। তারা এমনভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত আর কোনো কিছুই করতে পারবে না। পুরো বিশ্বজুড়ে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। তারা আসলে এখন ইরানের বিরুদ্ধে কিছুই করতে পারছে না, কারণ ইরানের শক্তিশালী প্রতিরক্ষার সামনে জায়নবাদী সন্ত্রাসীরা তারা ছোট বাচ্চার মতো ধুকরে ধুকরে কান্না করছে। কারণ জায়নবাদীরা শুরু থেকে মনে করেছিল তারা অন্যান্য রাষ্ট্রের মতো ইরানের বিরুদ্ধে আক্রমণ চালালেও ইরান হয়তো তাদের কিছুই করতে পারবে না, কিন্তু ইরানের মিসাইলের তাণ্ডবে উড়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গর্ব। এমনকি ইসরায়েলের সেনাঘাঁটি, বিমান ঘাঁটি এমন কোনো জায়গা নেই যেখানে ইরানের মিসাইল গিয়ে আঘাত হানেনি। এর ফলে জায়নবাদী সন্ত্রাসীরা আসলে পৃথিবীতে একদম একা হয়ে পড়েছে। আর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ট্রাম্প তিনিও একরকম একা হয়ে পড়েছেন, কারণ তাদেরকে কেউ আর সাপোর্ট দিচ্ছে না। এখন সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ইউরোপ থেকে তারা খাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো কুখ্যাত সন্ত্রাসী ব্যক্তিরা। ইউরোপের ভদ্র মানুষেরা কখনো এই ধরনের যুদ্ধকে তারা সমর্থন করে না। এজন্য শতবার ডাকার পরও ইউরোপ থেকে কেউ এবার ট্রাম্পের পক্ষ হয়ে যুদ্ধ করতে আসেনি। ওমান উপকূলে 24 ভারতীয়কে বহনকারী তেল ট্রাঙ্কারে আগুন। ওমান উপকূলে বিদেশি পতাকাবাহী মারিভেক্স নামের একটি তেলবাহী ট্রাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ এই ঘটনা ঘটে যেটিতে 24 জন ভারতীয় নাবিক ছিল। মাদাগাস্কারে পতাকাবাহী জাহাজটিকে কোনো পণ্য ছিল না। এই ঘটনায় সকল নাবিক নিরাপদে আছে বলে জানা গেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্স পোস্টে জানিয়েছে যে ভারতীয় নাগরিক সহ একটি জাহাজকে ঘিরে ঘটে যায় একটি ঘটনা সম্পর্কে মিশন অবগত হয়েছে। তাদের উদ্ধার ও নিরাপত্তার জন্য আমরা
আমরা ওমানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি বলে নিশ্চিত করা হয়েছে। ওমানি কর্তৃপক্ষরাই তাদেরকে আশ্বাস দিয়েছে যে যে কোনো মূল্যে ভারতীয় সেনাদেরকে তারা পুরোদমে সর্বাত্মকভাবে সাপোর্ট দেবে এবং তাদের পাশে থাকবে বলে এমন কথাই বলছে ভারতীয় মদতপুষ্টরা। ভারতীয়রা আরও জানাচ্ছে যে তাদের সেনাদের ব্যাপারটি নিয়ে ওমান খুবই সিরিয়াস, এমন তথ্যই তারা জানান দিচ্ছে। তবে আদতে কতটা সিরিয়াস সেটি বোঝা যাচ্ছে না। এর আগে ভারতীয় জাহাজও কিন্তু আক্রমণ চালিয়েছিল ইরান, তবে এই আক্রমণে মূলত ওমানও কিন্তু সায় দিয়েছিল। ওমানও কিন্তু চায় যে হরমুজ প্রণালীর থেকে টোল আদায় করে সেই টোল ভাগ বটোয়ারা করে ইরানের সঙ্গে তারা একসঙ্গে এর জন্য কাজ করতে চায়। ওমানের সরকারও কিন্তু বিষয়টি করতে রাজি।